ফেসবুকে শাশুড়ি মাইয়ের কথা বলতে বলতে এরকম একটা শাশুড়ি মাইয়ের ঘটনা আমাদের চোখের সামনে আসে পৌঁছালো। আসলে ধিক্কার জানায় সেই শাশুড়ি মাদের যারা যারা ছেলের সংসার নিয়ে মাতাব্বরি করে। আর একটা কথা, হ্যাঁ, প্রতিটি ঘরে ঘরে এরকম শাশুড়ি মা কিন্তু থাকে। কেউ সহ্য করে, হ্যাঁ, হজম করে, কেন জানেন? ছেলে মেয়ের জন্য বা হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে যে শাশুড়ি এরকম হলে কি হয়েছে, আমার হাজব্যান্ড তো ঠিক আছে। কিন্তু যে ঘটনাটা হলো, ওই আপুর হাজব্যান্ডটা ঠিক ছিল না। আমি বলবো ওই আপুটা একজন কাপুরুষকে বিয়ে করেছে। একজন ভালো পুরুষ হলে ও বউকেও ভালো রাখতো এবং মাকেও ভালো রাখতো। লাস্ট পর্যন্ত মা আর বউ জিতে গেল, ও কিন্তু হেরে গেল। হেরে গিয়ে ও আত্মহত্যা করলো। আমার মানে অনেক আফসোস হয় ওই ভাইটার জন্য। ও চাইলে সমানভাবে বিচার করে সব কিছু মানে ঠিক করে আসলে নিতে পারতো, কিন্তু ও পারে নাই ওর মায়ের দিকে তাকিয়ে। হ্যাঁ, মা মরে গেলে মা পাবে না, বউ মরে গেলে বউ পাবে। আসলে এটা একদম ভুল কথা। হ্যাঁ, বউটাকে যে তুমি বিয়ে করে আনছো এটা তোমার দায়িত্ব, আর মাকে যে ভালো রাখবে এটাও তোমার দায়িত্ব। তুমি চাইলে মেনটেন করে নিতে পারতে, তোমার থেকে অনেক শিক্ষা ছিল। হ্যাঁ, কিন্তু ও পারে নাই। একগিয়ে আমি বিচার করতে গিয়ে নিজের জীবনটাই ও শেষ করে দিল। এটার জন্য আমার অনেক আফসোস হয়। আমি মনে করি পুরুষ মানুষ যদি একটু চালাক না হয় তাহলে পরিবারে এরকম অবশ্যই অশান্তি হবে। দিন শেষে মায়াবতীরা হেরে যায়। নাম না জানা এমন অনেক মায়াবতী আছে, যারা সব কিছু চোখ বুঝে সহ্য করে। আমি মনে করি সবার জীবনে একটা সঠিক মানুষ আসুক, আর সব জায়গায় সব কিছুতে যাচাই বাছাই করে একজন নারীকে দোষারোপ করুক। আমি এটাই মনে করি। কি এক যুগে আমরা বাস করি আমি নিজেও জানি না। মেয়েদেরকে যাচাই বাছাই না করে দোষারোপ দিয়ে দেয়। আমি দোয়া করি সবার ভাগ্যে যেন একটা কেয়ারিং হাজব্যান্ড জুটে, একজন ভালো মানুষ জুটে, যেন সমান ভাগে সব কিছু মেনটেন করে চলতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের জীবনে এরকম কোনো কষ্ট বা দুঃখ অবশ্যই ছিল না, ইনশাল্লাহ থাকবেও না। কারণ আমার শাশুড়ি মাও ভালো ছিল, আর আমার শাশুড়ি মা এই দুনিয়ায় নাই। এগুলো বলে আর লাভ নাই। তবে যে ঘটনাটা হলো, এই ঘটনাটা মানে আমার চোখের সামনে ভাসতেছে, খুব কষ্ট লাগতেছে। যাই হোক, অনেক ঘটনা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলছি, অনেক কথাবার্তা গল্প। এখন আসেন রান্নাবান্না। এই তো পটল কাঁকরোল ভাজি করলাম, নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে 1 কেজি ভেন্ডি থেকে আমি প্রায় 1 পাওয়া ভেন্ডি পাইছি। এগুলো আমি শুকনা করে ভাজি করছি, কারণ ভেন্ডি যদি দিতে না পারি সামনে, আমার হাজব্যান্ড রাগ করবে, বলবে তুমি ফেলে দিচ্ছ। আসলে এগুলো সব শক্ত হয়ে গেছে। যাই হোক, পরে এখানে মাছ রান্না করলাম। আজকে বলছে একদম ঝোল কম দিয়ে ঝাল করে মাছ রান্না করলাম। আর আজকে দুপুরে হচ্ছে একটু করে মরিচ ভর্তা করতেছি। এই মরিচগুলো হচ্ছে দেশি মরিচ, মানে ক্ষেতের থেকে তোলার পরে যে মরিচগুলো ঝাড়া মরিচ থাকে, খুঁজে নেওয়া হয়। এই মরিচ দিয়ে ভর্তা খেতে গাইস কি যে মজা। তো মরিচগুলোর সাথে তলে ভাজি করে নরম করে পেঁয়াজ কেটে, পেঁয়াজের ভিতর লবণ আত্মে তুল দিয়ে ম্যাশ করে, তারপর মরিচগুলো ম্যাশ করে একসাথে মিক্সার করে আমি ভর্তাটা করে নিচ্ছি। অন্য প্লেটে কিছু ভর্তা উঠাই, আর বাকি ভর্তাগুলোর ভিতরে আমি গরম ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। কি যে মজা, যেমন ঝাল তেমন মজা। আসলে এগুলো খেয়ে আমার পুরা দিনে পেটে ব্যথা করছে, কি বলবো, আমি একদমই ঝাল খেতে পারি না। তো যাই হোক, কিন্তু খেতে যখন ইচ্ছে করছে খেয়ে তো ফেলতে হবে, এই আর কি। পরে ওষুধ খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।